আসসালামু আলাইকুম। একটা গল্প বলি। গল্পটা হচ্ছে একটা ছেলে একটা ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে 5 বার। 5 বার পরীক্ষা দিয়ে 5 বারই সে ফেল করছে। তো ফেল করলে স্বাভাবিক যেটা হয় যে বাপের সাথে কথা বলতে ভয় পায়। বাবা জিজ্ঞাসা করতেছে, বাপের সামনে যায় না। দাদার সাথে আবার ছেলেটার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো দাদা জিজ্ঞাসা করতেছে যে কি ব্যাপার, তুই এসএসসি পরীক্ষা দেশ আর ফেল করার কারণ কি? প্রথমবার ফেল বললি কেন? তো নাতি বলতেছে, দাদা আমি তো পড়ি নাই এই জন্য ফেল করছি। পরে বলতেছে, ঠিক আছে, প্রথম বছর যেহেতু পড়স নাই, ভালো কথা। তো দ্বিতীয় বছর ফেল করলি কেন? নাতি বলতেছে যে, দাদা আমি দ্বিতীয় বছর তো পড়ি নাই এই জন্য ফেল করছি। তো বলতেছে, তৃতীয় বছর চতুর্থ বছর ওই একই, আমি পড়ি নাই। ওই পঞ্চম বার যে ফেল করলি তার কারণ কি? ওই দাদা আমি পড়ি নাই। তো পড়ে নাই এই জন্য ফেল করছে। এখন প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তিটা পড়লো না, পরীক্ষা দিলে পাশ করতে হলে পড়াশোনা করতে হবে, সে ব্যক্তিটা পড়লোই না, সে তো পাশ করার আশা করতে পারে না, তাই না? ঠিক তেমনি আমরা যারা কর্ম করে খাই, কাজ করে খাই, পরিশ্রম করে খাই, আমরা যদি আমাদের জায়গায় সঠিকভাবে কাজটা না করি, তাহলে কিন্তু আমাদের সফলতাটা আসবে না। আমরা বাঙালিরা চাই কি, কাজ করব না, সফলতা লাগবে। কাজ করব না, টাকা লাগবে, খুব সহজ ওয়েতে কিভাবে টাকা আয় করা যায়। আমার সব লাগবে, আমার এইটা লাগবে, এখন লাগবে, ওইখন লাগবে, সব কিছু দ্রুত লাগে। কিন্তু বিনিময়ে যে শ্রম দিতে হবে, সেই শ্রমটা আমরা বাঙালিরা কেউ দিতে চাই না। এইটা হচ্ছে আমাদের বাঙালির মোস্ট অফ দ্য টাইম প্রবলেম, যে আমরা পরিশ্রম ছাড়া খুব দ্রুত সময়ে কিভাবে বড়লোক হওয়া যায়, কিভাবে অর্থ প্রতিপত্তি করা যায়, কিভাবে আপনার সম্পদশালী হওয়া যায়, কিভাবে অনেকগুলো টাকার মালিক হওয়া যায়। সো আমি যেটা রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে, সেটা হচ্ছে যে প্রবাস টাইমে, প্রবাস জীবনে আপনি যদি কর্মে ফাঁকি দেন, তাহলে আপনি হেরে যাবেন। আপনি যদি যুদ্ধে জয় হতে চান, প্রফেশনালি আপনাকে কাজ করতে হবে, শ্রম দিতে হবে, তাহলে আপনি সফল হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।